عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة في النار رآه صحيح الترغيب যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র মসজিদে যথাসময়ে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার শক্তি দান করলেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে জাকাতের গুরুত্ব। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ইবাদতের জগতে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সম্পদের নিসাব পরিমাণ জাকাত বের করা। জাকাত শব্দটি হচ্ছে আরবি, এর আবিধানিক অর্থ হলো পাক পবিত্র হওয়া। পারিভাষিক অর্থ হলো ধনীদের থেকে নিসাব পরিমাণ সম্পদ আদায় করে গরিবের মাঝে বন্টন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং তোমরা তোমাদের নিজের আত্মার জন্য, নিজের জীবনের জন্য আগে যা প্রেরণ করবে সব কিছু কিয়ামতের মাঠে তোমরা আল্লাহর নিকট প্রাপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলেন, খুদ মিন আমওয়ালিহিম, হে রাসূল আপনি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। তুতাইহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই কারণে যে আপনি তাদের সম্পদগুলোকে পবিত্র করবেন এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। ইন্না সালাতাকা সাকারুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য হচ্ছে কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, উক্ত আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম সম্পদের জাকাত কেন বের করতে হবে। সম্পদের জাকাত বের করতে হবে এই জন্য যে সম্পদকে পাক পবিত্র করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের জাকাত বের করলো, যে ব্যক্তি তার সম্পদের জাকাত বের করলো, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, সে ব্যক্তি ওই জাকাতের ক্ষতি থেকে বেঁচে গেল। জাকাতের ক্ষতি থেকে বাঁচার জন্য, জাকাতের অনিষ্ট থেকে বাঁচার জন্য, সম্পদকে পবিত্রতা করার জন্য সম্পদের জাকাত বের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন,
এমন কিছু কর্মের কথা বলে দেন যেই কর্ম আমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কত চমৎকার প্রশ্ন, কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটার ধরনটা কত মজবুত, কত শক্তিশালী প্রশ্ন। হে রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমলই আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমলই আমাকে জান্নাতে প্রবেশ করাবে। মানুষের মরণের পরে দুইটা স্থান, হয় জাহান্নাম না হলে জান্নাত। মসজিদে এসেছি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান মাসে সিয়াম রাখছি, জামাতের সাথে তারাবির সালাত পড়ছি, একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করে জান্নাতে যাব। আর সাহাবীর প্রশ্ন কত চমৎকার, সাহাবীর প্রশ্ন কত চমৎকার, আর আমাদের প্রশ্ন কতটা ছোট। কি প্রশ্ন? ইবলিসের বাপের নাম কি? ইবলিসের বাপের নাম বলতে হবে। এখন আদম আলাইহিস সালামের বিবাহে কি মোহরানা ছিল? আদম আলাইহিস সালামের কবর কোথায়? এগুলো জেনে আপনার কি উপকার, কি আপনাকে দিবে? এগুলো জেনে আপনার কোনো আমল আখলাক পরিবর্তন আসবে? আপনার প্রশ্ন হওয়া উচিত, কোন আমল করলে আমি জান্নাতে প্রবেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান, তুমি একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না। নাম্বার 2, অতুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 3, যাকাত প্রদান করবে। 4, আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। 4টি কাজ করো, জান্নাত হবে। 4টি কাজ করো, জান্নাত হবে। 1, আল্লাহর ইবাদত করতে হবে, শরীক করা যাবে না। 2, সালাত আদায় করতে হবে। 3, সম্পদের যাকাত দিতে হবে। 4, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। অনেকেই আমরা নামাজ পড়ি, যাকাতকে অত গুরুত্ব মনে করি না, আবার যাকাতও নামাজও আদায় করি, যাকাতও দিই, আত্মীয়তার বন্ধন ঠিক নাই। আজকে বেশি মারামারি কার সাথে, বেশি ঝামেলা কার সাথে বাঁধে? আত্মীয়র সাথে, পাড়া প্রতিবেশীর সাথে। আর আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে পারলেই, আত্মীয়তার বন্ধন মজবুত করতে পারলেই জান্নাত হবে। আর ম্যাক্সিমাম মানুষের আপনি খোঁজ নেন, আর নামাজ পড়ে, মাঝে মধ্যে দান খায়রাতও করে, কিন্তু দেখেন আত্মীয়তার বন্ধন একেবারে লাজুক। ভাইয়ের সাথে বোনের সম্পর্ক নাই, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, চাচার সাথে ভাইস্তার সম্পর্ক নাই, চাচা তার ভাইস্তাকে খুন করছে এবং ভাইস্তা তার চাচাকে খুন করছে, জমি নিয়ে মারামারি, কানাকানি। একই বাড়িতে 2 ভাই, একই আঙ্গিনায় 2 ভাই চলাফেরা করতে না পেরে মধ্যখানে 3 দিয়ে ঘিরে দিল। এই যে দেখেন আত্মীয়তার বন্ধন কিভাবে নষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহর নবী বলছেন, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে পারলে, মজবুত রাখতে পারলে জান্নাত হবে। তাহলে এই 4টির মধ্যে গুরুত্বপূর্ণ জান্নাত যাওয়ার একটি আমল হচ্ছে সম্পদের যাকাত বের করতে হবে। সম্পদের যাকাত আপনাকে বের করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে কত কঠোর কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অনুগ্রহ হতে কিছু অনুগ্রহ দান করেছেন, তারা যেন সে বিষয়ে কার্পণ্য না করে, তারা যেন সে বিষয়ে বখিলতা না করে,
তারা যেন সেই বিষয়ে কৃপণতা না করে এবং তারা এরূপ ধারণা যেন না করে যে তারা যা আদায় করছে না তা তাদের জন্য কল্যাণকর, বরং তা কল্যাণকর নয়, তা তাদের জন্য হচ্ছে অকল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সম্পদ দিয়েছে, যাকে টাকা পয়সা দিয়েছে, এটাকে যদি সে যাকাত বের না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষে বলছে কিয়ামতের দিন এই সম্পদ গুলোকে ওই ব্যক্তির গলায় একেবারে মালার মতো করে ঝুলিয়ে দেওয়া হবে। যদি সম্পদ আপনি আমি সম্পদের যাকাত বের না করি, তাহলে এই সম্পদের যাকাত আপনার আমার গলায় কিয়ামতের মাঠে ঝুলিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মানুষের সাথে সেই পর্যন্ত যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি, আমি আল্লাহ নবী মানুষের সাথে সেই পর্যন্ত যুদ্ধ করব, সেই পর্যন্ত লড়াই করব যেই পর্যন্ত মানুষ সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। এই কথা যতক্ষণ পর্যন্ত না বলবে, আমি নবী তাদের বিরুদ্ধে লড়ব, যুদ্ধ করব। দুই, যারা সালাত আদায় না করবে এবং যাকাত প্রদান না করবে, তাদের বিরুদ্ধে আমি নবী যুদ্ধের ঘোষণা দিলাম। সম্মানিত উপস্থিতি, এই জন্য যাকাত যদি আদায় না করেন, তাহলে আপনার কাছ থেকে ইসলামী শাসন ব্যবস্থা হলে আপনাকে রশি দিয়ে বেঁধে, গাছের সাথে রশি দিয়ে বেঁধে আপনার কাছ থেকে জোর করে যাকাতের টাকা আদায় করা হবে। এর নাম ইসলাম। সম্মানিত উপস্থিতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নরম মানুষ, একজন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ মানুষ, একেবারে বিনয়ী মানুষ। তিনি বলছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি ও সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করব যারা আল্লাহর নবীর জামানায় ছাগলের রশি যাকাত দিত। এখন যদি ছাগলের রশি যাকাত দিতে অস্বীকার করে, আরে ছাগল তো দিবে, ছাগলের রশি দিতে যদি অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। একজন নরম মানুষ, একজন বিনয়ী মানুষ, ইসলামের জন্য কত কঠোর শক্ত কথা বলতে পারেন। বিনয়ী মানুষের মুখ দিয়ে এত শক্ত কথা বের হওয়া চারটিখানি কথা, এর মানে বোঝা গেল মুসলমান বাতিলের কাছে কখনো বিনয়ী হতে পারে না, বাতিলের কাছে কখনো নরম হতে পারে না, বাতিলের কাছে সব সময় থাকবে একেবারেই এক কথায় বাঘের মতো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ব্যক্তিদেরকে স্বর্ণ রূপের মালিক বানা হলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার মধ্যে বলছেন, যে সমস্ত ব্যক্তিদেরকে স্বর্ণ রূপের মালিক বানানো হলো, কিন্তু তারা এই স্বর্ণ রূপের যাকাত বের করলো না। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন এই সম্পদ গুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে, এবং ওই সম্পদগুলো দিয়ে, ওই উত্তপ্ত সম্পদগুলো দিয়ে, ওই গরম সম্পদগুলো দিয়ে তাদের কপালে এবং তাদের পার্শ্বদেশে এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে এবং বলা হবে, হাযা মা কানাসতুম, এটা সেই সম্পদ, এটা সেই সম্পদ, এটা সেই মাল যে বিষয় তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করে, সম্পদের যাকাত না বের করে সঞ্চয় করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, আজকে সেই সঞ্চয়কৃত সম্পদের স্বাদ গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি,
এই প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সম্পদের যাকাত বের করে না, সম্পদকে জমা করে রাখে, সম্পদকে একেবারে নিজের কাছে আঁকড়ে রাখে, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে কেশবিহীন একটি সাপ বানানো হবে, চুলবিহীন টাকওয়ালা একটি সাপ তৈরি করা হবে। এই কেশওয়ালা সাপ, ওই সাপের চোখের উপরে দুইটি দাগ থাকবে, দুইটি ফোঁটা থাকবে। এই সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এই সাপ যখন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তখন সাপ তার মুখে একের পর এক দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই সম্পদ যাকে তুমি জমা করে রেখেছিলে। সম্মানিত উপস্থিতি, অন্য একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সম্পদগুলোকে জমা করে রাখলো, আল্লাহ রাস্তায় খরচ করলো না, সম্পদের যাকাত বের করলো না, এ সমস্ত ব্যক্তিদের সম্পদগুলোকে একটি কেশবিহীন সাপ তৈরি করা হবে। এই কেশবিহীন সাপ থেকে বাঁচার জন্য ওই যাকাত আদায় না করে যে ব্যক্তি পৃথিবীতে ছিল, সে ব্যক্তি পলায়ন করতে থাকবে, পালাতে থাকবে, আর এই সাপ তার পিছনে ধাওয়া করতে থাকবে। সে সাপ তার পিছনে ধাওয়া করবে সেই পর্যন্ত, যেই পর্যন্ত এই যাকাত ভক্ষণকারী ব্যক্তি তার আঙ্গুল মুখের মধ্যে প্রবেশ করে চিবিয়ে না খাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের মাঠে যদি আপনি এই সম্পদের যাকাত যদি দুনিয়াতে বের না করেন, তাহলে কিয়ামতের মাঠে সাপে ধাওয়া করবে, আর ওই সাপ সেই পর্যন্ত ধাওয়া করবে যে পর্যন্ত নিজের আঙ্গুলগুলোকে চিবিয়ে চিবিয়ে ভক্ষণ না করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য সম্পদের যাকাত হচ্ছে হাতের ময়লা। এই সম্পদকে পাক পবিত্র করতে হলে নিসাব পরিমাণ সম্পদ আপনার সম্পদ থেকে বের করে দিতে হবে, নচেত আপনার সম্পদকে নষ্ট করে ফেলবে। আপনি যদি কোটি টাকার মালিক হন, আর ওই সম্পদে যদি গরিবের 1 টাকা যদি যাকাতে থেকে যায়, আপনার 1 টাকার কারণে কোটি টাকা নষ্ট হয়ে যাবে। এই জন্য সম্পদের মালিক হয়েছেন, যাকাত যারা পাবে তাদের কাছে বন্টন করে দেন। যদি মালিক না পান, তাহলে আপনার ওই সম্পদ যেখানে গোবর রাখেন ওখানে ফেলে দেন, তবুও বাড়ির মধ্যে কোনো সম্পদ, যাকাতের সম্পদ রাখবেন না। যাকাতের সম্পদ তো খাবেন না, যার হক তাকে দিয়ে দেন। যদি তাকে খুঁজে না পান, তাহলে গরুর গোবর যেখানে রাখেন না, যেখানে গরুর গোবর রাখেন ওখানে রেখে দিবেন, পশু পাখি খেয়ে যাবে। তবে আপনার সম্পদের সাথে যাকাতের সম্পদ রাখবেন না। যাকাতের সম্পদ খাওয়া যায় না, যাকাতের সম্পদ ভক্ষণ করা যায় না। ওই যে একটি হাদিস আমি মাঝে মধ্যেই বলি, আল্লাহ রাসূলের কলিজার টুকরা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা যাকাতের মাল হতে একটি খেজুর মুখে দিলেন, আর যখনই মুখে দিলেন তখনই আল্লাহর নবী বলছে, কি কি ছি 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 ছি, নানুজান তুমি করছোটা কি, ফেলে দাও ফেলে দাও, ছি, যাকাতের খেজুর কেউ খায়? আর ও নানুজান, তুমি জানো না আমরা তো যাকাত তো খাই না, আমরা তো ধনী মানুষ, আমাদের বাড়িতে যে কিষান কামলা আছে, আমাদের বাড়িতে যারা কাজ করে ও সমস্ত ব্যক্তিরাও যাকাত খায় না। কি বুঝলেন আপনি হাদিস থেকে? ছোট্ট একটা মাসুম ছেলে হাসান একটি খেজুর দেখে মুখে দিবে, আল্লাহর নবী কতগুলো কথা বলছেন। অর্থাৎ এর মানে হলো, যদি যাকাত দেওয়ার মতো মানুষ না পান, বাড়ির বাইরে সম্পদ রেখে দেন, তবুও বাড়ির মধ্যে
আপনার ওই জাকাতের সম্পদ রাখবেন না। সম্মানিত উপস্থিতি, সময়ের মধ্যেই বক্তব্য শেষ করব, এই জন্য জাকাত না দেওয়ার পরিণামটা এতটুকু বললাম। এবার আমরা আসব যে জাকাতের খাত কয়টি, জাকাত দিবেন কাকে। সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত। জাকাতের 8 প্রকার মানুষ এই জাকাত থেকে টাকা পাবে। 8 শ্রেণীর মানুষ এই জাকাতের টাকা পাবে। 1, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকির পাবে। যে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তাকে জাকাতের টাকা দিতে হবে। আল মাসাকিন, যে মিসকিন, অভাবী, দুস্থ, নিজের অভাবের কথা মানুষকে বলতে পারে না, নিজের অভাবের কথা মানুষকে জানাতে পারে না, নিজের সম্মানের কারণে, নিজের মর্যাদার কারণে মানুষকে জানাতে পারে না, মানুষকে বলতে পারে না, এ সমস্ত মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে জাকাত দিতে হবে। এটাই সবচেয়ে উত্তম। মিসকিনকে দেখেন, গরিব মানুষ আছে আপনার বাড়ির পাশে, কোনোদিন আপনাকে বলে না। অনেক গরিব মানুষ বিনয়ী আছে, অনেক গরিব মানুষ ভদ্র আছে, অভাবের কথা মানুষকে বলে না, অভাবের কথা মানুষকে জানে না। পেট পিঠ একসাথে লেগে যায়, শুয়ে থাকে, খাওয়া দাওয়া বন্ধ, তবুও মানুষকে জানায় না আমি অভাবের মধ্যে আছি, তবু মানুষকে বলে না আমি কষ্টের মধ্যে আছি। এ সমস্ত ব্যক্তিগুলোকে জাকাতের টাকা দিবেন। নাম্বার 3, ওয়াল আমিনিনা, যে জাকাত আদায় করবে, যে জাকাত কি করবে, আদায় করবে, এ আদায়কারীকে 1 ভাগ দিতে হবে। ওয়াল মুআল্লাফাতি কুলুব, 4 নাম্বার হলো মুসলিমকে জাকাত দিতে হবে। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এই মুসলিমকে জাকাত দিতে হবে। তারপরে হচ্ছে 5 নাম্বার আফির রিকাব, দাস মুক্তির জন্য, আপনার দাস মুক্তির জন্য 1টি ভাগ পেয়ে যাবেন। কারাগার থেকে মুক্ত করার জন্য 1টি ভাগ দিতে হবে। নাম্বার 5, অল গরিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে ঋণ থেকে বাঁচার জন্য জাকাতের 1টি অংশ দিতে হবে। তারপর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিতে হবে। এটি অনেক ভাগ হতে পারে, ইসলামী সংগঠন হতে পারে, মাদ্রাসা হতে পারে, বিভিন্ন পাঠাগার হতে পারে, যেখানে দান করলে ইসলামের উপকার হবে সেই জায়গাতে দান করতে পারেন। অবনি সাবিল 8 নাম্বার হচ্ছে মুসাফিরকে এই জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 8টি খাতে জাকাত বন্টন হবে। 1, ফকির, 2, মিসকিন, 3, জাকাত আদায়কারী, 4, নমুসলিম, 5, দাসমুক্ত, 6 হচ্ছে ঋণগ্রস্ত, 7 আল্লাহর পথে, 8 মুসাফির। মুসাফির মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, মুসাফির গরিব হতে পারে, ধনী হতে পারে। যেই মুসাফির বিপদে পড়বে আপনি জাকাতের 1টি অংশ তাকে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, এবার আপনি আর একটু সামনে আগে আসেন। জাকাতের কি কোনো লুঙ্গি আছে? জাকাতের কোনো শাড়ি পাওয়া যায়? জাকাতের কোনো তরকারি কিনে দিলে জাকাত হবে কি? বর্তমান সময়ে অনেক দোকানের সামনে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি, এখানে জাকাতের শাড়ি, জাকাতের পোশাক এখানে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, জাকাত হচ্ছে অন্যের, ওই টাকা দিয়ে আপনি লুঙ্গি কেন কিনে দিবেন? যে জাকাতের হকদার সে জাকাতের টাকা নিয়ে কি করবে এটা তার ব্যক্তিগত কারণ। আপনি কেন জাকাতের লুঙ্গি কিনে দিয়ে যাবেন? আপনার সম্পদ থেকে যে টাকা বের হয়েছে ওই টাকাই দিয়ে দিবেন। বলেন তো ভাই, আপনার কাছে একজন 5,000 টাকা পাই, আপনার কাছে একজন 5,000 টাকা পাই, আপনি যদি 5,000 টাকার কিছু মাল সামগ্রী পাঠিয়ে দিন, ও ব্যক্তি মেনে নিবে? ও ব্যক্তি মানবে যে আমি 5,000 টাকা পাই, আমার টাকা প্রয়োজন, আমার টাকা দিতে হবে,
আমি আমার টাকা দিয়ে তেল কিনবো, সাবান কিনবো, লুঙ্গি কিনবো, কাপড় পরে, এটা আমার ব্যক্তিগত বিষয়। তুমি কেন আমার টাকা দিয়ে তুমি কিনতে গেলা? অটোমেটিক রাগ হবে। আমি 5,000 টাকা পাবো, টাকা বাদ দিয়ে আমাকে মাল সামগ্রী কিনে দিচ্ছে। কত বড় সাহস, আমার টাকা নিয়ে কথা বলে। ঠিক ওইরূপ জাকাত হচ্ছে গরিবের হক। তাকে আপনি জাকাত দিয়ে দিবেন, সে তার টাকা দিয়ে গাড়ি কিনবে, বাড়ি কিনবে, কি শাড়ি কিনবে, কিন্তু লুঙ্গি কিনবে, তার ব্যক্তিগত বিষয়। আপনি কেন জাকাতের লুঙ্গি তৈরি করলেন? আপনি কেন জাকাতের শাড়ি তৈরি করলেন? অসম্ভব। আপনি কি মানুষকে বোঝাচ্ছেন? খবরদার, এগুলো থেকে বেঁচে থাকবেন। এবার আপনি আসেন, জাকাত কি কি সম্পদের জাকাত কিভাবে দিতে হয়? 4 প্রকার সম্পদের জাকাত দিতে হয়। 1, জমি থেকে উৎপাদিত ফসল। 2, গবাদি পশু। 3, স্বর্ণরূপ্য। 4, ব্যবসা সামগ্রিক। এই 4 প্রকার জিনিসের নিসাব পরিমাণ জাকাত দিতে হয়। উৎপাদিত ফসল, উৎপাদিত ফসলের মধ্যে সবকিছুর জাকাত লাগে না। যেমন শাক সবজির জাকাত লাগে না, কলার জাকাত লাগে না, মাছের জাকাত লাগে না, পেঁয়াজের জাকাত লাগে না, আলুর জাকাত লাগে না। এগুলো কি করতে হবে? এগুলো তখনই জাকাত বের হবে যখন এগুলো ব্যবসার জন্য ব্যবহার হবে। ভালো করে বুঝেন, মাথা ব্রেন দিয়ে বুঝেন। যে সম্পদের কথাগুলো বললাম, এগুলো জাকাত ইসলামে নেই। তবে এগুলো জাকাত কখন হবে? যখন ব্যবসা সামগ্রিক হিসাবে ব্যবহার হবে। আপনি যখন পেঁয়াজ কিনবেন বেচবেন, আপনি যখন পেঁয়াজ কিনবেন বেচবেন, যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তখন আপনার জাকাত দিতে হবে। আপনি যখন মাছ কিনবেন বেচবেন, যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তখন আপনাকে জাকাত দিতে হবে। আপনি বুঝতে পারলেন কিনা জানি না। এবার উৎপাদিত ফসল বলতে ধান, গম, যব, ভুট্টা, শস্য, এগুলো থেকে আপনাকে নিসাব পরিমাণ জাকাত বের করতে হবে। নিসাব পরিমাণ বলতে উৎপাদিত ফসলের নিসাব হচ্ছে 19 মণ 12 সের। কথা আবার বুঝেন, উৎপাদিত ফসলের জাকাত হচ্ছে 19 মণ 12 সের। এবার আবার দুইটি কথা এখানে। 1 নম্বর কথা, যদি আকাশের বৃষ্টিতে ফসল উৎপাদিত হয়, তাহলে 19 মণ 12 সেরের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আকাশের বৃষ্টি অথবা সেচের মাধ্যমে হয়, অথবা শুধু সেচের মাধ্যমে হয়, তখন 19 মণ 12 সেরের 20 ভাগের 1 ভাগ দিতে হবে। আপনি বুঝতে পারলেন কিনা? আমি খোলামেলা বলছি, এরপরে আবার মানে ঝামেলা বাঁধায়েন না। তাহলে নিসাব কত? উৎপাদিত ফসলের নিসাব হচ্ছে 19 মণ 12 সের। আকাশের বৃষ্টিতে হলে 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচের মাধ্যমে হয় অথবা আকাশের বৃষ্টিতে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ দিবেন। এবার আপনি আসেন স্বর্ণরূপ্য। আরেকটি কথা আমি উৎপাদিত ফসলের এখানে বলছি, এখানে 1 বছর অতিক্রম করা শর্ত নয়, যে 1 বছর অতিক্রম করতে হবে, এটা শর্ত নয়। এখানে যখনই ফসল উঠবে তখনই আপনি জাকাত দিয়ে দিবেন। এবার আপনি আসেন স্বর্ণরূপের জাকাত। স্বর্ণরূপের জাকাত যদি স্বর্ণ যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে 1 বছর অতিক্রম করে, খুব মন দিয়ে বুঝতে হবে, যদি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে 1 বছর অতিক্রম করে, তাহলে সেই সময়ের বাজার দর, যেই ক্যারেটের স্বর্ণের মালিক 22 ক্যারেট 21 ক্যারেট যেই স্বর্ণের মালিক, ওই স্বর্ণের বাজার দর যে সময় যা থাকবে, ওই সময়ের বাজার দর অনুযায়ী শতকরা 2.5 টাকা বের করতে হবে। এটা হলো স্বর্ণের। রূপ্য,
রৌপ্য হচ্ছে 52 ভরি অথবা 52.5 ভরি। যদি কোনো ব্যক্তি 52.5 ভরি রৌপ্যের মালিক হয় 1 বছর অতিক্রম করে, তাহলে ওই ব্যক্তিকে ওই সময়ের বাজার দর অনুযায়ী শতকরা 2.5 টাকা জাকাত বের করতে হবে। গবাদি পশু হচ্ছে, যদি আপনি উটের 5টি উটের মালিক হন তাহলে আপনাকে 1টি উট দিতে হবে। 2 নম্বর, যদি আপনি 30টি গরুর যদি আপনি মালিক হন তাহলে আপনাকে 1টি গরু জাকাত দিতে হবে। আপনি যদি 40টি ছাগল, ভেড়া বা দুম্বার মালিক হন তাহলে 1টি ছাগল বা দুম্বা জাকাত দিতে হবে। গরুর মধ্যে মহিষ পড়ে যায়, মহিষও গরুর মধ্যে পড়ে যায়। সম্মানিত উপস্থিতি, এ হলো গবাদি পশু। ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসা শুরু করলেন, এই ব্যবসা শুরু করতে নিজের প্রয়োজনীয় কাজ বাদে লভ্যাংশ যদি স্বর্ণের 7.5 ভরি স্বর্ণের মূল্যের সমান সম্পদের মালিক হন, অথবা যদি আপনি 52.5 ভরি রূপের মালিক হয়ে যান, আপনার লভ্যাংশ যদি এটা হয়ে যায় তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে জাকাতগুলো এভাবে বন্টন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জাকাতগুলো ভালোভাবে বন্টন করার শক্তি দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবার আপনি আসেন সাদাকাতুল ফিতর। যদিও আমি সপ্তাহে সাদাকাতুল ফিতর নিয়ে আলোচনা করতে চাইনি, তবু কয়েকটি কথা না বললে নয়। 1 নম্বর কথা, সাদাকাতুল ফিতর টাকা দিয়ে হবে না। আপনি পৃথিবী উল্টে গেল, আমার এই কথা পরিবর্তন হবে না। কথা বুঝতে পেরেছেন? সারা পৃথিবীর মোল্লা যদি একদিকে হয় আর আমি একা 100, তারপরে কথা পরিবর্তন হবে না। টাকা দিয়ে ফিতরা হবে না যদি বড় মুফতি সাহেব বলে। কথা বুঝতে পারলাম না আমি আপনাকে? টাকা দিয়ে 1 নম্বর ফিতরা হবে না। 2, ফিতরা সকলকে দিতে হবে, স্বাধীন, গোলাম, ফকির, মিসকিন, ধনী, নারী, পুরুষ সবাইকে দিতে হবে। ঈদগাহে যাওয়ার আগে যে জন্মগ্রহণ করবে মুসলিম ঘরে তাকে ফিতরা দিতে হবে। টাকা ফিতরা চিন্তা বাদ দিয়ে এদিকে আগে আসবেন। 2 নম্বর, এবার ফিতরা কতখানি দিবেন? ফিতরা দিবেন 1 সা সমপরিমাণ। কতখানি দিবেন? 1 সা সমপরিমাণ। 1 সা সমপরিমাণ ফিতরা হচ্ছে 2.5 কেজি। কেউ 3 কেজিও বলছে, তবে 2.5 কেজি মতটাই হচ্ছে বেশি শুদ্ধ মতে। এই জন্য আপনারা 2.5 কেজি চাল দিবেন। আপনি যে চাল খান সে চাল দিবেন। এই ফিতরা কাকে দিবেন? এই ফিতরার হকদার, সবচেয়ে বেশি হকদার হচ্ছে এলাকার অভাবী মানুষ, এলাকার অভাবী দুস্থ মানুষ, এলাকার মাদ্রাসাগুলো যেগুলোতে ইয়াতিম দুস্থ ছেলেরা লেখাপড়া করে, ইয়াতিম দুস্থ সন্তানরা যে সমস্ত মাদ্রাসায় থাকে, সেখানে বেশি বেশি দিবেন। এবং জাকাতের যে 8টি খাতের কথা বর্ণনা করলাম, ফিতরার টাকা কি এই জাকাতের 8টি খাতে দেওয়া যাবেন? সম্মানিত উপস্থিতি, এটা নিয়ে অনেক দ্বিমত, অনেক আলেম ওলামাদের মধ্যে অনেক দ্বিমত পোষণ হয়েছে। কেউ কেউ বলছে দেওয়া যেতে পারে, আবার কেউ কেউ বলছে সবচেয়ে উত্তম হলো ফিতরা হচ্ছে অভাবীর খাবার, জায়েজ হলো এই 8টি খাতে দেওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য এবার আপনি ফিতরা কাকে দিবেন? কে আপনার কাছে বেশি হকদার? আপনার পাড়া প্রতিবেশী আপনার কাছে সবচেয়ে বেশি হকদার। পাড়া প্রতিবেশীতে যে হাফিজা মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো গড়ে উঠেছে, সেগুলো হচ্ছে বেশি হকদার। ফিতরা কি একা একা আদায় করবেন না কোনো জায়গায় জমা করবেন? সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো হলো কোনো মালিকের কাছে, কোনো সমাজ প্রধানের কাছে
ফিতরাগুলো জমা করবেন। সেই তার সমাজের মধ্যে যারা অভাবী দুস্থ তাদের নাম লিস্ট করে তাদের বাড়িতে খাবার পৌঁছে দিবেন। এটা একটা নিয়ম। আরেকটি নিয়ম, যদি ওই রকম সৎ সমাজ প্রধান না পাওয়া যায়, যে যাকে দিলেই আর কিছু থাকে না, যাই পাই তাই খেয়ে শেষ করে, এরকম যদি সমাজ প্রধান হয়, আর ওরকম যদি ভালো সমাজ প্রধান না পাওয়া যায়, তাহলে নিজের ফিতরা নিজেও দিতে পারবেন। তবে নিজের ফিতরা নিজে দিলেন অনেক সময়তে অনেকে মাহরুম হয়ে যায়, অনেক সময়তে অনেকে ফিতরা পায় না। সমাজে জমা করলে সমাজের অনেক মানুষ ওই ফিতরা পেয়ে যায়। তো সম্মানিত উপস্থিতি, আপনারা এভাবে ফিতরা আদায় করবেন। কেন আজকে সারা বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে? কেন এত ধর্ষণ বাংলাদেশে হচ্ছে? মাগুরার 8 বছরের শিশু আসিয়ার কথা কতটা করুণ, কতটা কষ্ট দিয়ে এই নরপশুরা মেরে ফেলেছে। আমি দোয়া করি আমার এই ছোট্ট বোনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শহীদি মর্যাদা দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। কেন যত সময় যাচ্ছে এত কেন ধর্ষণ সারা পৃথিবীতে বেড়ে যাচ্ছে? কেন ধর্ষণ হচ্ছে? পয়েন্টগুলো মনে রাখেন, বাংলা শিক্ষিত ভাইরাও এবং যারা আরবি বুঝেন তারাও পয়েন্টগুলো মনে রাখেন। মনে রাখলে হয়তো বা আপনার মেয়েটি আর ধর্ষণ হবে না, হয়তো বা আপনার ছেলে আর ধর্ষকের বোঝা নিয়ে আর মানুষের কাছে অপমান হবে না। এক, ধর্মীয় শিক্ষার অভাব, নৈতিক শিক্ষার অভাব। ছেলে ডাক্তার হয়, ছেলে ইঞ্জিনিয়ার হয়, ছেলেকে অনেক বড় সার্টিফিকেট আপনি ধরিয়ে দিলেন, আজও পর্যন্ত নৈতিক শিক্ষা কি এটা বুঝে না, আজও ধর্মীয় শিক্ষা কি এটা জানে না। যার কারণে আজকে তার মাথা থেকে উঠে গেছে ওই মানুষ না পশু, এটা নিজেও বুঝে না। পশু যেমন খায় আর পায়খানা করে, ওই অনার্স মাস্টার্স ছেলেটা নৈতিক শিক্ষা না পাওয়ার কারণে পশুর মতো খায় আর পায়খানা করে, কিছুই বুঝে না। ওর মধ্যে নৈতিক শিক্ষা নেই, ওর মধ্যে ধর্মীয় শিক্ষা নেই, যার কারণে পশু আর ওর মধ্যে কোনো পার্থক্য নেই। 2 নাম্বার, সমাজে আমরা বিবাহকে কঠিন করে দিয়েছি এবং অবৈধ সম্পর্ককে সহজ করে দিয়েছি। বাংলাদেশে অবৈধ সম্পর্ক করা যতটা সহজ, হালাল পন্থায় বিবাহ করা ততটা সহজ নয়। আজকে একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 5 থেকে শুরু হচ্ছে আজকে প্রেম, ক্লাস 5 থেকে শুরু হচ্ছে জঘন্য নামে প্রেম, ভালোবাসা। ছেলে মেয়ে একে অপরের সাথে ভালোবাসার নাম দিয়ে কত জঘন্য কাজে লিপ্ত হয়, এটা সমাজের মাথা ব্যথা হয় না, এটা নিয়ে সমাজের কোনো চিন্তা হয় না। হাজারো বাপের আদরের সন্তান যাকে নিয়ে বিশাল চিন্তা করেছিল, ক্লাস 8-9-এ উঠতে উঠতেই একেবারে অকালে ঝরে যায়। হাজারো মেয়েকে পর্দায় রাখবে এরকম হাজারো বাবা মা স্বপ্ন নিয়েছিল, কিন্তু নোংরা প্রেমের কারণে, অবৈধ সম্পর্কের কারণে মেয়েগুলো ঝরে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো সমস্যা নাই। কিন্তু একটা ছেলে যদি তার বাংলাদেশি বয়স 18 অথবা 21, মেয়ের যদি 18 অথবা 21 না হয়, বাংলাদেশের আইনে তাকে বাল্য বিবাহ বলে তাকে 6 মাসের জেল খাটাচ্ছে। কেন? এই জঘন্য নিয়ম কেন চালু করলেন? এই জঘন্য নিয়মের কারণে আজকে মা বোন রাস্তায় শান্তিতে চলতে পারে না। এই জঘন্য নিয়মের কারণে আজকে মা বোন রাস্তায় দিনে রাতে ধর্ষণ হচ্ছে। আপনি নিজের মন গড়া সমাজ থেকে ফিরে এসে কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবনযাপন করুন, বিবাহকে সহজ করুন, কঠিন করেন না। যে দেশে বিবাহ করা কঠিন, সে দেশে জেনা ব্যভিচার করা সহজ। যে দেশে যত বিবাহ কঠিন, সে দেশে তত অবৈধ সম্পর্ক করা সহজ।
একটা ছেলে বিবাহ করতে গিয়েছে, আরে দাদাকে দাওয়াত দাও, মামাকে দাওয়াত দাও, খালাকে দাওয়াত দাও, চাচিকে দাওয়াত দাও, শ্বশুরকে দাওয়াত দাও, শাশুড়িকে দাওয়াত দাও, কে দাওয়াত পাইল না তোমার বাড়ি সারা জীবন যাব না। কেন এত দাওয়াত বলি, এত কেন কঠিন করতে হবে? আল্লাহ নবীকে এসে একজন মেয়ে বলছে, আল্লাহ নবী আমি আপনার বিবাহ করতে চাই, হাদিস শুনেন, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ নবী কিছু বললেন না। একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার যদি প্রয়োজন না হয় আমি বিবাহ করব। আল্লাহ নবী বলছেন, তোমার মোহর দেওয়ার মতো কিছু আছে? বলছে, আমার মোহর দেওয়ার মতো কিছু নেই, আমার পরনে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাই। আল্লাহ নবী বলছে, তোমার বাড়ির দিকে কি লোহার আংটিও নাই? বলছে, হে রাসূলুল্লাহ, আমাদের লোহার একটা আংটিও নাই। কিন্তু তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও, দেখো লোহার আংটি আছে কিনা দেখো। বলছে, হে রাসূলুল্লাহ, বাড়িতে লোহার একটা আংটিও নাই। আল্লাহ নবী বললেন, তুমি কি কোরআনের কিছু সূরা মুখস্থ আছে তোমার? বলছে, কয়েকটি সূরা মুখস্থ আছে। আল্লাহ নবী বললেন, যাও, তোমার সাথে বিবাহ পড়িয়ে দিলাম, বিয়ে পড়ার পরে তুমি ওই সূরাগুলো তোমার স্ত্রীকে মুখস্থ করিয়ে দাও, এটা তোমার মোহর। এই দেখেন কত সহজে বিবাহ হয়ে গেল। আপনার মতো ঢাক ঢোল পিটিয়ে বিবাহ নয়, সারা গ্রামকে বাজিয়ে নয়। আরে বিয়ের 8 দিন আগে থেকে এই বাড়ির মানুষ ওই বাড়িতে যায়, হলুদ খাওয়ায়, গীত গায়, কত ঝামেলা। আসবে বিবাহের যদি ওয়াজ করি, কত রসম দেওয়াজ সমাজে প্রচলিত রয়েছে বিবাহকে কেন্দ্র করে, সব বলে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আজকার বলছি না, ধর্ষণ থেকে বাঁচতে হলে বিবাহকে সহজ করেন, অবৈধ সম্পর্ককে কঠিন করেন। ধর্ষণ হচ্ছে আরেকটি কারণ, মা বোনদের খোলামেলা চলাফেরা। মা বোনদের খোলামেলা চলাফেরার কারণে আজ এই ধর্ষণ বেশি বেরিয়ে যাচ্ছে। ভাই, তেঁতুল খান আর না খান, সামনে আসলে জিভে পানি আসে না? কেউ যদি আপনার সামনে তেঁতুল খায়, তেঁতুল চিনেন আপনারা নাকি? তেঁতুল যদি খান, আরে খান আর না খান অটোমেটিক জিভে পানি আসে। তা আপনি একটা পুরুষ মানুষ, তো শরীরে রক্ত আছে, আর পাশ দিয়ে গেলে আপনি খোলামেলা পোশাক পরে যাচ্ছেন, তো ও একটু পুরুষ মানুষ, রক্ত সুরসুর উঠবেই। খোলামেলা পোশাক থেকে বাঁচার চেষ্টা করুন। তারপরে ধর্ষণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় না। ধর্ষণ করলেন যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নজিরবিহীন শাস্তি দিতে হবে, এর কোনো ব্যবস্থা চালু নেই, যার কারণে ধর্ষণের সমাজে আজ বেড়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, দৃষ্টান্তমূলক যদি শাস্তি দেওয়া হয়, ধর্ষককে যদি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে যদি পাথর মেরে মেরে হত্যা করা হয়, একজন ধর্ষককে যদি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে হত্যা করা হয়, বাংলাদেশ কেন তাম পৃথিবীতে আর কোন ধর্ষক ধর্ষণ করার শক্তি পাবে না। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় না, যার কারণে ধর্ষণ বেড়ে যাচ্ছে। আরে ধর্ষণ করলাম, 6 মাস না হলে জেলই খাটলাম, কি এমন হবে আমার? কে ঠেকাবে আমাকে? আমার বাপ এমপি। এখন ঢুকব, এখন নিয়ে যাবে, সন্ধ্যার সময় বাড়িতে এসে সাহারি খাবো। তাহলে তো ধর্ষণ বাড়বে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না থাকার কারণে সমাজে আজ ধর্ষণ বেড়ে যাচ্ছে। আরেকটি হলো, ইন্টারনেটের ওয়েবসাইট গুলো বন্ধ করতে হবে। মাদক, নেশা, IPL, BPL যত খেলা হয় সবগুলোতেই মা বোন বেশি বেশি ধর্ষিত হয়। পহিলা বৈশাখের মতো জঘন্য দিবস পালন করতে গিয়ে হাজারো মা বোন ধর্ষিত হয়। এ সমস্ত প্রথাগুলোকে নষ্ট করতে হবে, বন্ধ করতে হবে। তবে সরকারকে সাধুবাদ জানাই, আমাদের প্রধান উপদেষ্টাকে সাধুবাদ জানাই। তিনি গতকালকে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বাংলাদেশের যত পর্নোগ্রাফি
ওয়েবসাইট রয়েছে, সবগুলোকে আজকে বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ তুমি কবুল করে দাও, আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ধর্মীয় শিক্ষার প্রতি এগিয়ে আসার শক্তি দান করুক, ধর্ষণ থেকে মা বোনদেরকে বাঁচিয়ে রাখুক, ধর্ষকের পাপ থেকে যুবক ভাইদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী 20 রমজান 21 মার্চ রোজ শুক্রবার দরি কোমরপুর আহলে হাদিস জামে মসজিদে এক তালিমি বৈঠকের ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত তালিমি বৈঠকে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শেখ হায়দার আলী, আপনার প্রভাষক চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা। আপনারা অবশ্যই তিনার বক্তব্য শোনার জন্য আসবেন এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন অত্র এলাকা এবং আহলে হাদিস যুব সংঘ। আপনারা সকলেই মিলেই আপনাদের এই অনুষ্ঠানটিকে পার করার চেষ্টা করবেন। উক্ত অনুষ্ঠানটি আরম্ভ হবে, শুরু হবে 20 রমজান রোজ শুক্রবার বাদ আসর নামাজ পড়েই অনুষ্ঠানটি শুরু হবে। আপনারা অবশ্যই আগে আসবেন। একটি অনুষ্ঠান পার করতে হলে অবশ্যই অর্থের প্রয়োজন। যেখানে জান্নাতের কথা বলা হয়েছে, আল্লাহ বলছে জান দাও, মাল দাও, মাল দাও, জান দাও, তাহলেই জান্নাত। ঠিক কিনা? এটা তো একটা সুন্দর ভাষা। এই জন্য অত্র এলাকার যুব সংঘ ভাইরা এবং অত্র এলাকার যত মানুষ আছেন সকলেই যে যা পারেন অবশ্যই এই অনুষ্ঠানটিকে সুন্দর করার জন্য আপনারা নিজ নিজ সমর্থন অনুযায়ী কিছু টাকা দিয়ে, কিছু ভালো উপদেশ দিয়ে পাশে দাঁড়িয়ে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের পাশে যে মাদ্রাসাটি গড়ে উঠেছে, আমি আবারও বলছি, আপনারা এই প্রতিষ্ঠান